আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, 1টি ডিম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার ঝটপট একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুবই কম লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটা একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এইরকম একটি কুকি কাটারের সাহায্যে এভাবে গোল করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারবেন। অবশিষ্ট অংশ সরিয়ে নিচ্ছি। এখন এরকম একটি বোতলের সাহায্যে নাস্তাগুলোর মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এমন হয়েছে, দেখতে অনেকটা ডোনাটের মতো। এখন নাস্তাগুলোকে এরকম একটি ছাঁকনির মধ্যে নিয়ে নরমাল পানিতে ডিপ করে নিচ্ছি। তারপর ভালো করে পানি ঝরিয়ে এগুলোকে সাদা তিল দিয়ে এভাবে কোট করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে কোট করে নেব। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলো উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।